সম্মানিত উপস্থিতি, আমাদের তরুণ প্রজন্মের দুইজন বক্তব্য রেখে গেলেন আগামী সংসদ নির্বাচনে জমিয়তের নিজস্ব প্রার্থীর বিষয়ে। আমরা এখানে যারা আছি, যাদেরকে আল্লাহ তাআলা শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে জন্ম দিয়েছেন, ছোটোবেলা থেকেই কোনো ধরনের দাওয়াত ছাড়াই আমরা এক প্রকারের জমিয়তি। আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি পাড়া, প্রত্যেকটি মহল্লা, প্রত্যেকটি অঞ্চলে শেখে গাজনগরী রহমতুল্লাহি আলাইহি, শেখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, শেখে ফাকলা রহমতুল্লাহি আলাইহি, শেখে খামদুল্লাহি হুজুর রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের সমস্ত উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। এখন আমাদের সেই মহান বুজুর্গদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের ভূমি আমাদের জন্য আরও উর্বর করেছেন। শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে শতাধিক দ্বীনি মাদ্রাসা রয়েছে, শতাধিক মসজিদ রয়েছে, যেগুলোতে আমাদের প্রতিনিধিরা যেখানে খেদমতরত আছেন। অসংখ্য গণিত গ্রামগঞ্জে আমাদের ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি আছে। আমরা আমাদের মুরব্বীদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো ধরনের ডিপ্রেশন ছাড়া, যেখানে আপনারা শূন্য থেকে অনেক মানুষকে জমিয়তের ট্যাগ ব্যবহার করে মহান জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা বিশ্বাস করি, যদিও শেখে গাজনগরী নাই, যদিও শেখে কাতিয়া, শেখে ফাকলা, শেখে খামদুল্লাহি রহমতুল্লাহি আলাইহি নাই, আমাদের দৃঢ় আস্থা এবং বিশ্বাস আছে আপনারা যেহেতু সামনের সারিতে আছেন, আমাদেরকে যদি যোগ্য প্রার্থী দেওয়া হয় তাহলে আমরা আমাদের জান মাল কুরবান করে দিন রাত পরিশ্রম করে জমিয়তের আওয়াজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে ইনশাআল্লাহ যদি লেভেল ফিল্ড হয়, যদি সুষ্ঠু নির্বাচন হয়, শান্তিগঞ্জ জগন্নাথপুরে জমিয়তের প্রার্থীকে টেক্কা দেওয়ার মতো দুঃসাহস আর কারণ নাই। আমরা আমাদের মুরব্বীদেরকে আজকের সম্মেলন থেকে উদাত্ত আহ্বান জানাই, সার্বিক দিক বিবেচনা করে, সার্বিক দিক পর্যালোচনা করে সৎ এবং যোগ্য একজন প্রার্থী যেন আমাদেরকে উপহার দেওয়া হয়। আমাদের উপজেলা থেকে রেজুলেশন যাবে এবং আমরা কেন্দ্রের অপেক্ষায় আছি। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই অনুযায়ী আমাদের আগামী কার্যক্রম পরিচালনা করব। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুনামগঞ্জের বর্ষিয়ান আলেমে দ্বীন ভুইগাঁও মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আজকের সম্মেলনের অন্যতম অতিথি হযরত মাওলানা শেখ শামসুল ইসলাম সাহেব ভুইগাঁও হুজুর দামাত বারকাতুহুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, কাতার জমিয়তের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র নেতা মাওলানা শোয়েব আহমদ সাহেব দামাত বারকাতুহুম। আমরা ওনাদেরকে এবং ছাতক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ভুইগাঁও মাদ্রাসার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা রিয়াজ আহমদ সাহেব দামাত বারকাতুহুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাওয়া মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল করিম সাহেব। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून व क़ाला अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इंदा ज़िक्रिस सालिहीन तंज़ीलुर रहमा सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। জমিয়তে উলামা ইসলাম শান্তিগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত শায়েখ আকবর আলী বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সুনামগঞ্জ জেলার আকাবির ও আসলাফ উলামায়ে কেরাম,
উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আজকে দীর্ঘ সময় যাবৎ আপনারা হযরত মাওলানা শায়খ আকবর আলী রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা শুনছেন। হুজুর আমার উস্তাদ ছিলেন, হুজুরের কাছে আমি অধ্যয়ন করেছি, পড়েছি। হুজুর অত্যন্ত শান্ত ছিলেন, মেধাবী ছিলেন, তীক্ষ্ণ বুদ্ধিশীল ছিলেন, ধৈর্যের পাহাড় হুজুরের মধ্যে ছিল। হুজুরের বর্ণাঢ্য জিন্দেগি অল্প সময়ে আলোচনা করে শেষ করার মতো নয়। হুজুরের কর্মজীবন, মাদ্রাসা পরিচালনা, রাজনীতি জীবন এবং কারামত ইত্যাদি বিষয়ে আলোচনার জন্য অনেক লম্বা পরিসরের দরকার, সময়ের দরকার। আপনারা আলোচনা শুনছেন, আরও শুনবেন। আমার মনে হয় হুজুরের জিন্দেগি সম্পর্কে আমরা জানতে হলে হুজুরের জন্য স্মরণে একটি স্মারক যদি লিপিবদ্ধ করা হয়, একটি স্মারক যদি ছাপানো হয়, তো আমরা মনে হয় অনেক উপকৃত হব। এর জন্য শান্তিগঞ্জের উলামায়ে কেরাম এবং কামদুলক মাদ্রাসার যারা আছেন, হুজুরের ছাত্র আমরা যারা আছি, সকলে মিলে আমরা চেষ্টা করি একটা স্মারকের ব্যবস্থা করার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।